নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের এই কন্যা রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। একটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটি হচ্ছে হস্তা নক্ষত্র, আর শেষ নক্ষত্রটি হচ্ছে চিত্রা নক্ষত্র। তো এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিন্তু মানে একটা খুব সহনশীল আপনারা রাশি। আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা আছে, একটা পবিত্রতা আছে, একটা পিওরিটি আছে, এটুকু আমি বলতে পারি। এবং আপনাদের মধ্যে কোনো খাদ নেই। এবং আপনারা দেখুন, আপনারা এই সময় দেখুন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য হাজার করছেন, কিন্তু আপনারা দেখবেন কোনো নাম পাবেন না বা পাচ্ছেন না। এবং আপনারা যে পরিমাণ কর্মটা করবেন সকলের জন্য, দেখবেন সেই ইনসেনটিভটা আপনারা কিন্তু এই সময় পাচ্ছেন না। তবে সবথেকে দুঃখের বিষয় কি জানেন তো, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে এই সময় কিছু মানুষ দেখবেন স্বার্থে ব্যবহার করছে। পরিবার বলুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন, ঠিক আছে, এবং নিজেদের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদেরকে দেখবেন সবাই বা সকলে স্বার্থে ব্যবহার করে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, অন্যের জন্য যতই করুন, কিন্তু দেখবেন এই সময় আপনারা কোনো নাম পাচ্ছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে নেয়, ঠিক আছে। এবং আপনাদের দেখবেন কিছুটা ইলিউশন, একটু ধোঁয়াশা আপনাদের মনের মধ্যে তৈরি করে দেয়। আপনাদের হৃদয়ের সরলতার সুযোগ তারা নিয়ে থাকে। দেখবেন তাদের স্বার্থ চারিতার্থ হবার পর দেখবেন আপনাদের জীবন থেকে সরে যায়। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা পরিবারের সদস্য বা ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, আপনাদের সকল সকলেই যেন আপনাদেরকে যন্ত্রের যন্ত্রের ন্যায় ব্যবহার করে থাকে। এবং দেখবেন আপনারা যেন একটা মেশিন বা রোবট, যখন যেটা বলছে তখন সেটিই আপনারা করছেন, কিন্তু দেখবেন আপনারা সেই নামটা পাবেন না। আপনারা দেখুন, কন্যা রাশির 3 নক্ষত্রের জাতক জাতিকাদেরকেই আমি এই কথাগুলো বলছি। আপনারা দেখবেন মানুষের জন্য এই সময় বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাই বলুন না কেন, বা ইল্ডার সিবলিংস যাই হোক না কেন, দেখবেন আপনারা এই সময় যাদের বিপদে আপদে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই, তাদেরকে আপনারা পাবেন না। এবং দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সবাই ভীষণ একটা টক্সিক পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, কিন্তু বলুন তো, আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ আছে? কেউ নেই। এবং দেখবেন আপনাদের কাছে এসে যে একটু মানসিক একটা সাপোর্ট বা সহযোগিতা যাই বলুন, সেইটাও দেওয়ার মতন কাউকে আপনারা এই সময় এই মুহূর্তে কাছে পাচ্ছেন না। এবং আর একটা কথা, ভীষণ কঠিন বাস্তব, যে দেখুন আপনাদের মধ্যে একটু ডুয়েল নেচার আছে, তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল এবং আপনারা
কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নেন না। আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে তবেই একটা সিদ্ধান্তে উপনীত আপনারা হন। তবু আমি বলতে পারি আপনারা দেখবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে একটু ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। এবং আরেকটা কথা যেটা না বললেই নয়, আপনারা দেখবেন আপনারা নিজেদের স্বার্থের কথা বেশি ভাবেন না, ঠিক আছে? নিজের লাইফটাকে নিয়ে অতটা ভাবেন না, যেটি হয়তো আপনাদের কি বলবো, নিজের কাছের মানুষ হতে পারে, বা লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা পরিবারের সদস্য, যাই বলুন না কেন, আপনারা নিজের স্বার্থের কথা না ভেবে অপরের স্বার্থকে চারিতার্থ করতে আপনারা ভীষণ ভীষণ দক্ষ, তাই তো? কিন্তু বলুন তো, আপনারা কেবলমাত্রই অপরের স্বার্থকেই দেখে গেলেন, কিন্তু আপনাদের স্বার্থের কথা কেউ কি ভেবেছে? এখন কি কেউ ভাবছে না। এটিই কিন্তু আপনাদের নেগেটিভ একটা সাইন। এর একটা সরলতার সুযোগ কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ এই সুযোগটা কন্যা রাশির জাতক জাতিকাদের কাছ থেকে নিয়ে থাকে। আপনারা দেখুন, এখন এই সময় এই মুহূর্তে এই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা ফেস করছেন। আপনারা এখন হয়তো ভাবছেন যে যদি নিজের জীবনকে একটু ভালোবাসতাম, যদি নিজের কথাটা ভাবতাম, বা নিজের ভবিষ্যতের কথাটা যদি একটু ভাবতাম, তাহলে আজ হয়তো এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাদেরকে থাকা লাগতো না। আপনারা কেবলমাত্র অন্যের স্বার্থের কথাই ভেবে গেলেন। অন্যের আহ, কি বলবো, বলতে আমার ভীষণ কষ্ট লাগছে। তার কারণটা কি জানেন তো? আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এই সময়, বিশেষ করে যারা রিলেশনের মধ্যে আছেন বা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা দেখুন আপনাদের স্বামী বা স্ত্রী একে অপরের জন্য আপনারা নিজের জীবনের স্বার্থের কথা ভুলে গেছেন, এবং আপনার লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তার স্বার্থের কথাটাই ভেবে গেলেন। কিন্তু দেখুন আজ আপনারা কী পেলেন? সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা আঘাত পাচ্ছেন, অপমানিত হচ্ছেন, হিমোলেট হচ্ছেন, এবং মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হচ্ছে। দেখবেন আপনারা যে মানুষগুলোকে যদি কিনা কোনো মানুষ আপনাদেরকে অপমান করে, অবহেলা করে, বা মিথ্যা কোনো বদনামের ভাগীদার করে তোলে আপনাদেরকে, বা মিথ্যা বদনাম আপনাদের সম্বন্ধে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দিচ্ছে, আপনারা ভেবে দেখুন ওই মানুষটিকে এক সময় তাকে খুব ভালোবাসতেন, এবং তার বিপদে আপদে তার পাশে গিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন। এটুকু আমি খুব দায়িত্ব নিয়ে এবং কনফিডেন্সের সহিত আমি এই কথাটি বলতে বাধ্য হলাম। তবে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন, মানুষকে অতটা বিশ্বাস করবেন না আর ভরসা করবেন না। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের ফিনান্স, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু, ঠিক আছে, এবং মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে। প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছেন তার সেই ইনসেনটিভটা পাচ্ছেন না। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে বারবার ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের এই সময় কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। এইটা আমি খুব হলপ করে বলতে পারি। তবুও আমি একটা কথা বলতে পারি যে মানুষের জীবনে ব্যর্থতা, সাফল্যতা, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা কোনো কিছুই স্টেবল নয়।
সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবন দশায় দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সাকসেস, সফলতা আসবে। আবার আমাদের জীবন দশা থেকে সবগুলোই কিন্তু আবার মিনিমাইজও হয়ে যাবে। তো আমি কন্যা রাশির 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি উত্তর ফাল্গুনী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের এই আগস্ট মাস কীরকম হতে চলেছে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে পারি, আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবে এবং নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপমেন্ট হবে। কিন্তু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি বা মাতা পিতার সঙ্গে সন্তানদের একটু মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে থাকবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় হয়তো ইল্ডার সিবলিংসদের কাছ থেকে হতে পারে বা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে হতে পারে, আপনারা একটা মানসিক আঘাত আপনারা কিন্তু পেয়েছেন বা পাবেন, এইটুকু বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ করবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবন, ঠিক আছে, এই সব সেগমেন্টগুলোতে কেন এত বাধা বিপত্তি তৈরি হচ্ছে, তাই তো? এইটাই কিন্তু অনেকেরই প্রশ্নচিহ্ন। আমি তার সলিউশন বা তার রিজন, তার কারণটা আমি বলবো। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 3 নক্ষত্রের জাতক জাতিকা, আপনাদের সকলকেই আমি এই কথাটি বলছি। এই যে আপনারা যারা কন্যা রাশি না, স্যাটার্ন এখন কি গতিতে আছে? বক্র গতিতে, অর্থাৎ রেট্রোগেট গতিতে। তো যখন স্যাটার্ন রেট্রোগেট হয়, তখন কিন্তু সে ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে আর আমাদেরকে একটু ইনঅ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে? তো এই যে স্যাটার্ন তো এখন মীন রাশিতে অবস্থান করে আছে রেট্রোগেট গতিতে। তো এই স্যাটার্ন এই রেট্রোগেট গতিতে যে গোচরটা করছে, এখন কোন নক্ষত্রে আছে? শেষ নক্ষত্র। সেই শেষ নক্ষত্রটি হলো রেবতী নক্ষত্র। তো রেবতী নক্ষত্র কি? রেবতী নক্ষত্র হচ্ছে একটা গণ্ডগোল নক্ষত্র, ঠিক আছে? গণ্ডগোল নক্ষত্র মানে কি? যে সব সময় সমস্যা, বাধা, বিপত্তি, ঠিক আছে, কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিনান্স, রিলেশন, এই প্রত্যেকটা সেগমেন্টগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেবে। যেহেতু স্যাটার্ন এখন মীন রাশির শেষ নক্ষত্র রেবতী নক্ষত্রে রেট্রোগেট হয়েছে, সেই কারণে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 3 নক্ষত্রের জাতক জাতিকাদের একই কর্ম, কেরিয়ার, প্রফেশন, রিলেশন, দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা ডিস্টারবেন্স এই কারণেই তৈরি করছে। হয়তো আপনাদের মনের এই প্রশ্নটা হয়তো আপনারা অনেক দিন ধরে মনের মধ্যে সঞ্চারিত হচ্ছিল, আপনারা তার সলিউশন পাচ্ছিলেন না। তো আপনারা অনেকের ভিডিওই দেখছেন আমাদের মতন অ্যাস্ট্রোলজারদের। তো হয়তো এই কথাটি মানে কারুর কারুর কাছ থেকে হয়তো কারুর ভিডিওতে আপনারা পেয়েছেন, সেটি খুবই রেয়ার। তো আমি এই কারণেই এই কথাটি বললাম, ঠিক আছে? নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। আপনাদের মনের মধ্যে যে একটা কৌতূহল, একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তার একটা সমাধান সূত্র নিশ্চয়ই আমি তৈরি করে দিলাম। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। যারা এই সময় মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এবং তাছাড়া
আপনাদের এডুকেশন পারপাসে দূরযাত্রাও আপনাদের হবে। তবে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন এই সময়টি একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে, তবে আগস্ট মাসের পর থেকে এই জায়গাটি কিছুটা স্টেবল হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু থাকবে কারুর। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এই সময় মানে মানে যে কোনো ভালো কিছু মানুষের কাছ থেকে আপনারা একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। তবে আমি একটা কথাই বলবো, যে যাদের আর্থিক একটা অনটন বা আর্থিক সংকট যাদের তৈরি হয়েছিল সেই জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, ঠিক আছে। আর আপনারা যারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিছুটা স্টেবল হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় ফেস করতে হবে। লাভ রিলেশনের জায়গাটিতেও কারুর ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা আর্গুমেন্ট, একটা ইগো, রাগ, জেদের কারণে দেখা গেল কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যাঁ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হতে পারে, ঠিক আছে। এবার চলে আসব দ্বিতীয় নক্ষত্র হস্তা। হস্তা মানে আপনাদের হাতের কাজটা কিন্তু খুব ভালো। আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক, একটা শিল্প শৈলী একটা ব্যাপার আছে, ঠিক আছে। আপনাদের মধ্যে দেখবেন মানে হাতের মানে যাকে বলে অঙ্কন করা, আর্টিস্ট চিত্রশিল্পী, আপনারা এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আপনাদের এই সময় অনেকটাই সাফল্যতা হবে। আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় দেখবেন কিছুটা মানে স্টেবল হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের ভীষণ ডিটোরিয়েট হয়েছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, তবে আগের তুলনায় অনেকটাই এনহান্সটা হবে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন, কিন্তু মাতা পিতার শরীর স্বাস্থ্য, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেওয়ার একটা মানে প্রয়াস তাদের মধ্যে তৈরি হবে। তবে আপনারা যারা জব চার্জ করছেন, কম্পিটিটিভ জব মানে জব যারা চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি আগের তুলনায় মানে অনেকটাই ভালো হবে। কমিউনিকেশান, যোগাযোগটা তৈরি হবে। যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স বা যারা কোনো রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যারা আছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন। বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তবে এই বিবাহের জায়গাটি এই আগস্ট মাসে একটু সমস্যা থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে বিবাহের জায়গাটি কিছুটা হলেও ভালোর দিকেই যাবে। তবে আপনাদের এই সময় মানে কিছু অর্থহানি বা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে ফেস করতে হতে পারে। এবং যারা কিছু আইনি জটিলতার মধ্যে পড়ে গেছেন, এই আগস্ট মাসটি কিন্তু আইনি জট থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে হয়তো কোনো একটা সলিউশন বা সমাধান আপনাদের মিলবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে। তবে আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করতে যাবেন না, এইটুকু বলতে পারি, ঠিক আছে। আর আপনাদের কারুর ক্ষেত্রে দেখবেন এই সময় কর্মক্ষেত্রে বিশেষ করে দূরযাত্রা বা বিদেশ যাত্রারও একটা মানে সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে, এইটুকু আমি বলতে পারি। আর চিত্রা নক্ষত্র, আপনারা যারা ধরুন এই সময় যারা আইটি সেক্টরে আছেন, ঠিক আছে, বা যারা টেকনিক্যাল ফিল্ডের মধ্যে আছেন, যারা সিভিলের মধ্যে আছেন, যারা আর্কিটেকচারের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। তবে আপনাদের পারিবারিক মানে জীবনে শান্তির মানে অভাব একটু থাকবে। দেখবেন ভাই বোনদের মধ্যে বা আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদের থেকে হয়তো একটা মানসিক দূরত্ব এইগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। এই সময় নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগ আপনাদের কিন্তু হবে, ঠিক আছে।
আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় বিশেষ করে 10th হাউসে বুধ অবস্থান করার কারণে আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি এবং কর্মের উন্নতি হবে। নাম যশ প্রতিষ্ঠা পাবেন, বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কর্মের জায়গাটি মানে আগের থেকে অনেকটাই স্টেবল হবে। আপনারা যাদের মানে যারা ধরুন প্রমোশন পাচ্ছিলেন না, আপনাদের প্রমোশন যাদের আটকে গেছিলো সেই প্রমোশনটাও কিন্তু হবে। হ্যাঁ, আর একটা কথা আমি বলবো যে আপনাদের দেখবেন এই বিশেষ করে চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের আকস্মিক কিছু জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে, এইটুকু বলতে পারি। সেটি ভালোও হতে পারে, মন্দও হতে পারে। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি আপনাদের আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় ভালো কমিউনিকেশন, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। আপনারা এই সময় পরিশ্রম করুন, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আমি জানি আপনাদের এই সময় মানে মানসিক শান্তিটা নেই, মানে মনের ওপরে প্রচণ্ড একটা মানে কি বলবো অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান এইগুলো তৈরি হয়ে গেছে, মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? প্রচণ্ড মানে স্ট্রেসের মধ্যে আপনারা আছেন, একটা টেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন আপনারা। তবে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের একটা সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি আপনাদের তৈরি হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা অনেকেই দেখুন এই সময় অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। আর আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। আপনারা কন্যা রাশির মানুষ সবথেকেই এটি ভালো বুঝতে পেরেছেন যে আপনারা দেখবেন যে মানুষগুলোকেই আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, ভালোবাসেন, সেই মানুষগুলোই আপনাদের জীবনে সবথেকে বড় টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় এবং আপনাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় নিজেদের জীবনকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, অপরকে অতটা আর দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না, অপরকে নিয়ে অতটা ভাববেন না, নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আপনাদের যাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, ফিনান্সের জায়গাগুলো নিয়ে যারা কম বেশি একটু ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আপনাদের আমি একটা টোটকা বলে দিচ্ছি। আপনারা একটা কালো কাপড় নেবেন, ঠিক আছে? কালো রুমালও হতে পারে, তার মধ্যে একটা নারকোল নেবেন, মানে মালাই, যে নারকোলটা মানে ছিবড়াটা ছুলে নেবেন, সেই একটা মালাই নারকোল, ওই নারকোলের ওপরে 3টি কালো মানে সরি মানে লাল সিঁদুরের টিপ দেবেন। আর কি করবেন, ওখানে মেটে সিঁদুরের 3টি টিপ। আর কি করবেন, একটু কাঠ কয়লা হতে পারে বা এমনি কয়লা হতে পারে, একটু ডাস্ট করে নেবেন। বা যদি তাও না পান, আপনাদের হাঁড়ির নিচে বা কড়াইয়ের নিচে যে মানে যে কার্বনটা, আমরা রান্না করলে যে একটা কার্বন জমে না, ওখানে একটু সর্ষের তেল দিয়ে মানে একটু দেখবেন একটু কালচে হয়ে যাবে, হ্যাঁ, ওখান থেকে একটু কালি নিয়ে একটু সর্ষের তেল দিয়ে 3টি টিপ দেবেন ওই নারকোলের ওপরেই কিন্তু। তাহলে কি বললাম, লাল সিঁদুর দিয়ে, মেটে সিঁদুর দিয়ে, আর হচ্ছে মানে যে কোনো কয়লা হতে পারে বা কারি মানে হাঁড়ির নিচের দিকে যে আমরা জ্বালালে যে একটা কার্বন জমে, ওই কালি, ঠিক আছে? একটু সর্ষের তেল নিয়ে একটু গুলিয়ে নেবেন, ঠিক আছে? 3টি টিপ, তার মানে 3 তিরিখে 9টি। আচ্ছা, এবার কি করবেন, ওই কালো কাপড়ের ওপরে আপনারা মানে এক চিমটি, 1 চিমটি কালো তিল, 1 চিমটি কালো সর্ষে, 1 চিমটি গুঁড়ো হলুদ, ঠিক আছে? আর কি করবেন, ওখানে আপনারা অশ্বত্থ গাছের বা বট গাছের আপনারা 3টি পাতা নিয়ে আসবেন। দেখবেন পানের পাতার মতন, সেই পাতাতে যেন কোনো ছিদ্র না থাকে, ঠিক আছে? 3টি পাতা নিয়ে আসবেন।
নিয়ে এসে কী করবেন, এবার ওই নারকোল সমেত ওই 3টি অশ্বত্থ গাছের পাতা ওই কালো কাপড়ে মুড়ে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে কী করবেন, আপনারা শনিবারও এই কাজটি করতে পারেন অথবা মঙ্গলবারের দিনও করতে পারেন। ঠিক সন্ধ্যার দিকে আপনারা যে কোনো পুকুরের জলে হোক বা প্রবাহমান নদীর জলে হোক ওটা ভাসিয়ে দেবেন। আপনারা মাসে 2বার করুন, দেখবেন আপনাদের এই সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। এটি তো একটা টোটকা, এটি হয়তো আপনারা 5% থেকে 10% একটা রিলিফ আপনারা পাবেন। আর প্রত্যেক সোমবারে শিবের অভিষেক করুন, দেখবেন আপনারা আগের তুলনায় কিছুটা হলেও ভালো থাকতে পারবেন। তবে আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার একটু গলার একটু সমস্যা হয়েছে, যার কারণে একটু কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে। আপনারা মনে কিছু করবেন না, দেখবেন মাঝে মধ্যে আমার কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।